ঈদ শেষে ঢাকায় ফেরা মানুষের কথা জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার। সোহেল, যানবাহনের চাপ কেমন দেখছেন এবং যাত্রীর কোনো দুর্ভোগ পোহাতে হচ্ছে কিনা জানাবেন। করি গতকাল থেকেই কিন্তু ঢাকাগামী মানুষের যে স্রোত, যে চাপ, সেটি ঈদের আগে যেমন উত্তরের যাত্রায় ছিল, এবার কিন্তু ঠিক ফিরতি যাত্রাতে একই ধরনের ভোগান্তির মধ্যে মানুষ পড়েছেন। গতকাল মধ্যরাত থেকেই কিন্তু এই মহাসড়কের অবস্থা একেবারেই নাজুক। বিশেষ করে সিরাজগঞ্জের ওই প্রান্তে মহাসড়কে একেবারেই প্যাকআপ হয়েছিল, যার ফলে কোনো মানুষ যারা গতকালকে রওনা দিয়েছিলেন তারা আজ সকালেও কিন্তু সেতু পার হতে পারেননি। আপনি এখন দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে দৃশ্যটি দেখছেন সেটি কিন্তু উত্তরের যে যাত্রা রয়েছে, সেই উত্তরের যাত্রা একেবারে স্থবির হয়ে রয়েছে, যেটি এখন 25 কিলোমিটার পর্যন্ত এরকম যানজটে রয়েছে। আর ঢাকাগামী যে স্রোতটি রয়েছে সেটি একেবারেই ধীর গতিতে যাচ্ছে। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছেন যে গেল 24 ঘন্টায় এই মহাসড়ক দিয়ে প্রায় 50,000-এর মতো যানবাহন পারাপার হয়েছে, 3 কোটির অধিক টোল আদায় হয়েছে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এই চিত্রই বলে দেয় যে এই যে ঈদে ফেরা মানুষ, যারা কর্মজীবী মানুষ এখন ঢাকায় ফিরছেন, সেই মানুষের স্রোতটা কত বড় বা কত লম্বা। এই বিষয়ে যেটি আমরা বলেছি, কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলে আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে সিরাজগঞ্জের ওই প্রান্তে গাড়ির স্রোত যেটি রয়েছে, গাড়ির যে সারি রয়েছে, সেটি নিরসন করার লক্ষ্যে উত্তরের যে লেনগুলি রয়েছে সেই লেনগুলি বন্ধ করে দিয়ে একেবারে একমুখী করে দেওয়া হয়েছে। যে উত্তরের যারা মানুষ ঈদে ফিরবেন তাদেরকে স্বস্তি দেওয়ার জন্য যে যমুনা সেতু যেটি রয়েছে, সেই যমুনা সেতুটি একমুখী করে দেওয়ার ফলে এখন উত্তরের যাত্রা স্থবির হয়ে রয়েছে। ঢাকাগামী যে লেনটি রয়েছে সেই লেনটিতে কিছুটা গতি এসেছে। কর্তৃপক্ষ বা পুলিশ প্রশাসন যারা রয়েছেন যে তারা বলছেন যে এই পরিস্থিতি আরও কয়েক ঘন্টা পর্যন্ত চলবে, যেহেতু এখনও উত্তর থেকে ঢাকায় মানুষের স্রোত এখনও ব্যাপক পরিমাণে রয়েছে। কৌরি। সোহেল, ধন্যবাদ আপনাকে।